আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো অনেকে আছেন চেয়ারের মধ্যে বসে নামাজ আদায় করেন। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি যে চেয়ারের মধ্যে বসে আপনারা কিভাবে উত্তমভাবে নামাজ আদায় করবেন সেটা আজকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন। তো প্রথমত আপনারা নিয়ত বাঁধবেন। তো অন্য নামাজের মতো যারা যেভাবে নিয়ত বাঁধেন ঠিক সেভাবেই নিয়ত বেঁধে নেবেন। যেমন আল্লাহু আকবার, হাত উত্তোলন করবেন, তারপর হাত এখানে বেঁধে নেবেন। হাত বাঁধার পর যেগুলো পড়া অবশ্যই পরে নেবেন। পরে নেওয়ার পর রুকুর সময় হাত এখান থেকে শুধু এখানে নেবেন, হাঁটুর উপর নেবেন। অর্থাৎ আমরা কারা হয়ে নামাজ পড়লে যেভাবে হাত এভাবে রাখি, এখানে রাখি হাঁটুর মধ্যে, ঠিক সেভাবে এবার হাত হাত রেখে দিবেন হাঁটুর উপরে, ঠিক আছে? রাখার পর মাথাকে হালকা নত করবেন। অর্থাৎ যেহেতু আপনি অসুস্থ, চেয়ারে বসে নামাজ পড়তেছেন, জন্য হালকা নত করতে হবে আপনাকে। মাথা যেভাবে হালকা নত করবেন, নত করার পর আবার রুকু থেকে যখন উঠবেন তখন হাত কিন্তু এখানে থাকবে না, হাত যে এখানে চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ আপনার খারাপ হলে কিন্তু হাত আমাদের সোজা থাকে, ঠিক আছে? তো আপনি যেহেতু এই বসে নামাজ আদায় করতেছেন এই জন্য আপনার হাত থাকবে এখানে, ঠিক আছে? তো এভাবে সেজদা যখন যাবেন, অর্থাৎ সেজদা যখন করবেন, সেজদার সময় আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে। সেজদার সময় আপনার হাতকে এভাবে সামনে যে একটু এখানে হেলান দিয়ে রাখতে পারেন বা আপনি এভাবে রাখতে পারেন, এবং সামনে অগ্রসর করে মাথা একটু বেশি ঢুকাবেন, ঠিক আছে? যেহেতু আপনি রুকুর মধ্যেও এভাবে করছেন, রুকুর মধ্যে শুধু এভাবে হাতগুলো এখানে রেখে মাথা নত করছেন, আর সেজদার মধ্যে হাতগুলো একটু সামনের দিকে রেখে আপনি মাথা নত করবেন, ঠিক আছে? অর্থাৎ মাথাকে ঝুঁকাবেন আর কি, যেহেতু আপনাকে সেজদা করতে হবে। তো এটা হচ্ছে উত্তম নিয়ম। তো সবচেয়ে বেশি খেয়াল করতে হবে যেটাই, যে অনেক সময় অনেকে আছে যে এভাবে রেখে সেজদা করে ফেলে, বা হ্যাঁ রুকু সেজদার সময় এভাবে রাখে, অনেকেই আগায় না এভাবে সেজদা করতেছে, এরকম না। একটা জিনিস খেয়াল রাখবেন যে রুকুর সময় হাতগুলো এখানে থাকবে এবং মাথা এভাবে ঝুঁকাবেন বা নত করবেন, ঠিক আছে? আর সেজদার সময় যে হাতগুলো এখান থেকে যখন আপনি রুকু থেকে উঠবেন, উঠার পর আবার সেজদা যাবেন, তো এখান থেকে হাতগুলো এভাবে রেখে দেবেন, এভাবে সামনে ঝুঁকবেন। কারণ আমরা সেজদার মধ্যে অবশ্যই হাতকে এভাবে বিছিয়ে রাখি, রুকুর মধ্যে এভাবে ধরে রাখি, ঠিক আছে? এই জন্য সেজদার সময় হাতগুলো এভাবে রেখে এখানে এখানে হাত যতটুকু আপনি নত করতে পারেন, যদি বেশি নত করতে পারেন সমস্যা নেই, বেশি নত করবেন। এবার নত করে আপনার সেজদা তাসবিহ বলবেন, এভাবে উঠে যাবেন। উঠে যাওয়ার সময় একটু খেয়াল রাখবেন, হাত এভাবে রাখবেন, এভাবে রাখলে রুকুর মতো হয়ে যায়। হাত রাখবেন রানের উপর, ঠিক আছে? রানের উপর রেখে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা যেগুলো পড়ার দরকার সেগুলো পড়বেন। পড়ার পর সালাম ফিরিয়ে নেবেন। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। আর সবসময় আমি একটা কথা বলে থাকি যে ভালো কিছু শেয়ার করেন। এটা একটা ইসলামিক ভিডিও। অনেকে হয়তো বসে নামাজ আদায় করতে পারছেন না, বসে নামাজ আদায় করেন ঠিক আছে, কিন্তু উত্তমভাবে আদায় করতে পারতেছেন না। তো আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি সে এই নামাজের বিষয়টা শিখতে পারে, তাহলে আশা করি আমিও সওয়াবের ভাগীদার হবো এবং আপনিও শেয়ার করে সওয়াবের ভাগীদার হবেন। এই জন্য সবাই বেশি থেকে বেশি ইসলামিক ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। ফানি ভিডিও তো কত শেয়ার দেন, কিন্তু এ কথা কেউ বলতে পারবেন না যে আপনি একটা ফানি ভিডিও শেয়ার করার মাধ্যমে অন্য কেউ একটু উপকৃত করলেন, বা অন্য কেউ এটা থেকে কিছু অর্জন করতে পারলো, বা এটার মাধ্যমে আপনি সওয়াব পাবেন। আসলে ইসলামিক ভিডিওগুলো শেয়ার করলে অবশ্যই সওয়াব পাবেন ইনশাআল্লাহ, আশা করি।